आदिवासी भूमि समाज आते जहां नदिया जिला कमिटी आते दुपरूची काजी रापाजट बाइका एन काजी रापाजट ची दुपरूपरे ही सेटेनाकान आंगिरन किलिगुपुर हागामिसी इंगापो संगे संगेते शहीद वीर हापड़म गोराम धराम भारतीय आदिवासी भूमि समाज पश्चिम बंग पनत कमिटी रेन मानतान मानतियान गमके गमकियान ताकिनके भारतीय आदिवासी भूमि समाज केंद्रीय कमिटी साथे गड़ जोहार सुबुं जोहार सिबिं जोहार अंचाल काते आलिंगा उपरम आपे गोटाय रे उदुसागर लाइन चेष्टाया आलिंगा नुमु तपन कुमार सरदार आपनमु होइताना बंगातला हरिसाधन सरदार एंगानमु होइताना बंगातला रुक्मिणी सरदार हातनमु कीर्तनडांगा चिठी ओड़ा दुधा सिपाही ओड़ा बारिकुल जिला बांकुड़ा आलिंगा किली होइताना जारू और किली उपशोषण ची हारसाली होइताना उनिदी बलरामपुर पुरुलिया निश्चय परिचय बोझा जाए ना বেশি বলবো না ওটাই বেশি বললে আপনারা বুঝতে পারছেন না কিসে বুঝতে পারবেন সেটাই বলবো তবে হয় এটা অহংকার এবং গর্বের সাথে বলতেই হয় বলি যে নিজের একটা মাতৃভাষা আছে সেই মাতৃভাষার কথা বলি বলা যায় এবং অনেক যদি বলি তাহলে হয়তো আপনারা সেটা বুঝবেন না যেহেতু সেটা জানেন না তো আজকে যে আমরা এই আলোচনাটা এখানে করেছি সেই আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই প্রথম থেকে বুঝতেই পারছেন বা পেরে গেছেন আমি এইখানের বা এই দিকের একটা ঘটনার সাক্ষীটা আপনাদের কাছে তুলে ধরছি গত 3 তারিখে বর্ধমান জেলার কালনা সাব ডিভিশনে মানে সাব ডিভিশন মানে মহকুমা এখানে জানেন ভূমিকদের হিয়ারিং হচ্ছে ভূমিকদের হিয়ারিং হচ্ছে মানে কিরকম না এদের পদবিটা হচ্ছে মাহাতো আর জাতিটা লেখা আছে ভূমিক তো সেই মাহাতো পদবিধারী ভূমিকদের হিয়ারিং হচ্ছে ওই কালনা এসডিও অফিসে গত 3 তারিখে হয়েছে গতকাল হয়েছে আগামী সোমবারও হবে কি হিয়ারিং হচ্ছে জানেন এবং এই অভিযোগটা কারা করেছে জানেন কোন আদিবাসী সংগঠন একটাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আর আমাদের এই সংগঠন ভারতীয় আদিবাসী ভূমি সমাজ যে এরা ভূমিজ নয় সেই হিসেবে এসডিও অফিস ওনাদেরকে প্রত্যেককে ডেকেছেন যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে ডেকে ওখানে জিজ্ঞাসা করা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপনারা যা যা আলোচনা শুনেছেন আর তা থেকে আপনারা যা মনে মনে ভাবছেন সেটার উত্তরটা আর সেটার সর্বশেষ পরিণতিটা হচ্ছে ওই এসডিও অফিসে হিয়ারিং ওইখানে নাম বাবার নাম থেকে শুরু করে জিজ্ঞাসা করছে সেগুলা বলছে গোত্র কি গোত্র বলছে টোটেম কি টোটেম জানেন টোটেমটা কি মানে প্রতীক কেউ দাঁড়িয়ে বলুন আপনার কি গোত্র কেউ দাঁড়িয়ে বলুন খুব তাড়াতাড়ি আমি বেশি প্রশ্ন আপনাদেরকে করব না তার কি গোত্র একটা কেউ বলুন শাখা গোত্র কি যেন শাখা সারনা সাপ গর্ত সাপ হ্যাঁ সাপ 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 আচ্ছা সাপ গোত্র
আর এই শাক গোত্রের প্রতীকটা কি, মানে পালনীয়টা কি, ধর্মীয় প্রতীক বলে এটাকে। আমি কোনটা পালন করব? শাক গোত্রের যারা লোক হবে তারা কিটা পালন করবে? তারা শাকটা পালন করবে। আচ্ছা, এখানে শাক ছাড়া আর কে আছে বলুন, বলুন তো। হ্যাঁ, নাক। আপনার পালনীয় কি জানেন? টোটেমটা কি, প্রতীকটা কি? নাক গোত্র মানে হচ্ছে সাপ। এরপরে আর কেউ বলুন, দেখুন আমি, হ্যালো, তেসা, তেসা বলছেন ইনি। তেসা মানে হচ্ছে একটা পাখি, একটা পাখি, কিন্তু তেসা গোত্র হয় না, তেসা গোত্র নয়, ওটা হচ্ছে শাড়ি, আসল শব্দ হচ্ছে শাড়ি। বিষয়টা ভেবে রাখুন, এই কথা বাকিদের জিজ্ঞাসা করলে আরো এরকম পাওয়া যাবে। ইনার হচ্ছে শাক, ওনার হচ্ছে সাপ, ইনার হচ্ছে পাখি। কোথাও কি গণেশ, কার্তিক, লক্ষ্মীর কথা বলা হয়েছে? হয়েছে? বলেননি তো। এটাই হচ্ছে আদিবাসী, এটাই হচ্ছে আদিবাসী, যাদের টোটেমটা হচ্ছে প্রাকৃতিক। সাপ জীবিত আছে, শাক জীবিত আছে, পাখি উড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে আমার ধর্ম, আদিবাসীর ধর্ম। ওখানে হেয়ারিং এ বলতে পারেনি, টোটেম বলতে পারেনি, প্রতীক বলতে পারেনি। কাস্ট সার্টিফিকেটটা থাকবে বলে কি মনে হয় আপনাদের? আপনার নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোন একজন ব্যক্তি, নাম জানি বলছি না, বলাটা ঠিক না, সে নিজেকে আদিবাসী বলেছেন। আর আদিবাসী বলার পরে কি কি পূজা করেন বলেছেন? তিনি বলেছেন যে কালী পূজা করি, শিব পূজা করি, এগুলা করেছে। এটা রিপোর্ট, সরকারি রিপোর্ট। বালক ব্রহ্মচারীর পূজা করি, এটা সরকারি রিপোর্ট, ডিএমএস স্বাক্ষর আছে এখানে। সার্টিফিকেটটা বাতিল হয়েছে, সার্টিফিকেটটা বাতিল হয়েছে। আর এই যে হেয়ারিং পর্বটা চলছে, লক্ষ লক্ষ, হাজার হাজার, এগুলাও কিন্তু বাদ যাবে। আপনার কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী কেউ আপনার কাস্ট সার্টিফিকেট বাঁচাতে পারবে না, এটা চ্যালেঞ্জ বলে যাচ্ছে। এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আপনাদের ওই সবে হবে না। দেখুন, যদি ভগবানে আপনাকে ন্যায় দেয়, মানে ধরুন আমার কোনো অপরাধী হয়ে গেছি, ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার এই অপরাধের জন্য আমার যেন কোনো শাস্তি না হয়, এমনটা কি হয়? তার জন্য কিন্তু আপনার মহকুমাতে আদালত আছে, আপনার ডিস্ট্রিক্টে আদালত আছে, আপনার রাজ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। তাহলে আদালত হতো না। যদি সরস্বতী জ্ঞান দিয়ে থাকে, এই বিদ্যালয় থাকতো না, থাকতো? যদি প্রার্থনা করে রোগ ভালো হতো, তাহলে ডাক্তারখানা কি তৈরি হতো না কেউ ডাক্তারি পড়তো? কখনো ভেবে দেখেছেন কি এটা? আমি ওই সরস্বতীর